আর মানুষের মনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সেই একই সম্পর্ক রয়েছে সুযোগ আর প্রয়াসের মধ্যে। মানুষ বলে, যদি আমি একটু ধন লাভ করি তাহলে আমি কিছু করতে পারি। ধন বলে, যদি তুই কিছু করিস তবে তোর কাছে আমি আসব। মানুষ বলে, আমি কোনো সুযোগ পেলে তবেই তো চেষ্টা করব। আর সুযোগ বলে, তুই প্রয়াস কর তবেই তো আমি দেখা দেব। সবসময় জীবনে সেই কামনা করবেন না যা আপনি অন্য কারোর থেকে বা এই সংসারের থেকে নিয়তির সাহায্যে পেতে পারেন। মনোসংযোগ করুন নিজের কর্মের ওপর। মনোসংযোগ করুন তার ওপর যা আপনার হাতে আছে। অনবরত চেষ্টা করুন, না কোনো আশা করে, না কোনো আকাঙ্ক্ষা নিয়ে। আর তারপর এই জীবনকে দেখুন, সে সফলতা হোক বা সুখ, সে ধন হোক বা হোক সুযোগ, সব নিজে থেকেই আপনার কাছে আসবে। রাধা রাধা। এই ডাল দেখুন, এই সুন্দর পুষ্প দেখুন। এই ডালের সৌন্দর্য হলো এই পুষ্প, আর এই পুষ্পের মেরুদণ্ড হলো এই ডাল। এবার কল্পনা করুন, যদি এই ডাল থেকে এই পুষ্পকে ছিঁড়ে নেওয়া হয়, তাহলে আপনি যাই করুন না কেন পুনরায় জোড়া লাগাতে পারবেন না। এবার যদি এটা আমাদের জীবনে হয়, আমাদের মানুষের, আমরা যদি কিছু পাই তাহলে সেটা সুরক্ষিত রাখি, আর যদি সেটা হারিয়ে ফেলি তাহলে দুঃখে জর্জরিত হই। এবার ফিরে আসি প্রকৃতির কথায়। দেখা যাক প্রকৃতি আমাদের কি শেখায়। এবার যদি এই পুষ্প এই ডালটা থেকে ছিঁড়ে যায়, আর যদি এই ডাল সবল থাকে, তাহলে কিছুদিন পরেই এই ডালে আবার নতুন ফুল ফুটবে। এবার এটা আমাদের জীবনেও ঘটবে, নিশ্চয়ই ঘটবে। সেটাই প্রকৃতি। সেই জন্য জীবনে আপনি যা হারিয়েছেন সেটার বিষয় না ভেবে, যা ফেলে এসেছেন তার বিষয় না চিন্তা করে, ভবিষ্যতে যা আপনি যত্ন করে রাখতে পারবেন, সাবধানে রাখতে পারবেন, সেগুলির প্রতি একাগ্র হন। বিশ্বাস করুন, এই মনরূপী ডালের ওপর সুখের ফুল সব সময় ফুটবে। রাধা রাধা। আপনি কখনো কোনো ইঁদুর দেখেছেন? তার সবসময় কিছু না কিছু চাই, ঠোকরাতে থাকে সারা দিন সারা রাত। কখনো আপনার রান্নাঘর থেকে কিছু নেবে, তো কখনো ভাড়ার ঘর থেকে কিছু নেবে। কখনো আপনার জামা ছিঁড়বে, কিছু তুলে নিজের গর্তে নিয়ে চলে যাবে। কিন্তু আপনি দেখুন, সে কখনোই সন্তুষ্ট হয় না, ওর পেট কখনোই ভরে না। ঠিক তারই বিপরীত হলো নদী। কারোর থেকে কিছুই নেয় না, শুধুই দান করে। নিজের জল এই প্রকৃতিকে বিলিয়ে দেয়, এই ধরাকে ভিজিয়ে বয়ে চলে, এই প্রকৃতিকে একটা নতুন জন্ম দেয়। আর এই নদী যে সবসময় শুধুমাত্র দান করে, আপনি দেখবেন এই নদী কখনোই খালি হয়ে যায় না। এটা থেকে আপনি কি শিখলেন? যে সব সময় ছিনিয়ে খায় সে সব সময় অভুক্তই থাকে। যে ব্যক্তি সব সময় সবাইকে দান করে তাকে এই ক্ষুধা কখনোই জ্বালায় না। যে ইঁদুর যে সব সময় ছিনিয়ে খায় একলা হয়ে যায়, তার শত্রু তৈরি হয়। সেখানেই নদী যে সব সময় সবাইকে দান করে তাকে মানুষ মা ভেবে তার পুজো করে। তাই ছিনিয়ে নয়, দান করাতে বিশ্বাস রাখুন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখনই আমরা প্রসন্ন হই, কোনো শুভ অনুষ্ঠান থাকে, আমরা সাফল্য লাভ করি, আমরা সবার আগে আপনজনদের মিষ্টিমুখ করাই। আর এটা ভালোই। মিষ্টিমুখ করালে মনও মিষ্টি হয়ে যায়। কিন্তু এই মিষ্টতা শুধুমাত্র মিষ্টির মধ্যে থাকে না, কারণ এই স্বাদ নয়, এই এক অনুভূতি। জিহ্বার স্বাদ
গলায় গেলেই শেষ হয়ে যায়। সেখানে অনুভূতির স্বাদ সারা জীবন মনে থেকে যায়। তাই আপনি যখনই আপনজনদের মিষ্টিমুখ করাবেন, শুধু সেই মিষ্টি দিয়ে কেন, যা কিছুক্ষণের জন্যই থাকে, সেই অনুভূতির দ্বারা, সেই মিষ্টি কথার দ্বারা, সেই মিষ্টি ব্যবহারের দ্বারা সবাইকে খুশি করুন। মানুষ সারা জীবন মনে রাখবে। না থাকবে কোনো তিক্ততা, আর না থাকবে কোনো শত্রুতা। দেখবেন এইভাবেই আপনি আরো একটা সুযোগ পেয়ে যাবেন মিষ্টি মুখ করার। রাধা রাধা। সুরক্ষা প্রত্যেক ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এটাই মানুষের সবথেকে বড় শত্রু। কিভাবে? ভেবে দেখুন, একজন মানুষ যখন একটা সুরক্ষিত পরিবেশে থাকে, তখন তার মধ্যে আলস্য চলে আসে। সে জানে যে আমাকে না ভবিষ্যতের জন্য কিছু করতে হবে, আর না আজকের জন্য কিছু করতে হবে, শুধুই জীবন যাপন করতে হবে। এই সুরক্ষা কবচ থেকে বাইরে বেরোনো অত্যন্ত জরুরি। ভাবুন, পাখি যে তার সন্তানকে জন্ম দেয়, কিছুদিন পরে তাকে তার বাসা থেকে বের করে দেয়। কেন? যদি এরকম না করে, তাহলে সেই সন্তান জীবন কাটাতেই শিখবে না। যদি তাকে ডাল থেকে নিচে না ফেলে দেয়, সেই সন্তান উঠতেই শিখবে না। তার পাখনা শক্তিশালী হবেই না। সে তার নিজের বাসা তৈরি করার চেষ্টাই করবে না। পাখি তার বাসা তখন তৈরি করে যখন তার অভিভাবক তাকে ত্যাগ করে। মনে রাখবেন, আপনি সুরক্ষা কবচের বাইরে বেরোলে বিপদ অবশ্যই আসবে, যার জন্য আপনি সতর্ক হবেন, তার মোকাবিলা করবেন, শক্তিশালী হবেন। এবার সেই বিপদ যাতে আর না আসে, সেই জন্য আপনি পরিকল্পনা করবেন। তাই যদি আপনি নিজের বিকাশ চান, তাহলে যখনই আপনার মনে হবে যে আপনি একটা সুরক্ষিত পরিবেশে রয়েছেন, সুরক্ষিত কবচের মধ্যে রয়েছেন, তখন সেখান থেকে বাইরে বেরোন। সেখানেই পাবেন আপনার বিকাশ। রাধা রাধা। ভাগ্য, কত সুন্দর শব্দ এই ভাগ্য, কিন্তু যতটা সুন্দর ঠিক ততটাই রহস্যময় এই শব্দ। কখন কি হবে কেউ জানে না। লোকে বলে যে ভাগ্যে যা লেখা আছে তার চেয়ে বেশি কিছুই পাওয়া যায় না, তার চেয়ে কমও কিছুই পাওয়া যায় না। নিয়তির যা রচনা তা কখনো মোছা যায় না। কিন্তু কেউ এইটা বোঝে না যে নিয়তি আপনার কর্মের দ্বারা বদলায়। যদি আপনি শুভ চিন্তা করেন, শুভ কর্ম করেন, তাহলে নিয়তি আপনার সাথে খারাপ কিছু হতেই দেবে না। কখনো আকাশে পাখিদের দেখুন, তারা কখনো ভাগ্যের উপর নির্ভরশীল হয় না। যতই ঝড় আসুক, যতই তীব্র হাওয়া দিক, ঘুরতে থাকে, একটা জিনিস জড়ো করে নিজের সৌভাগ্য, নিজের বাসা নিজেই তৈরি করে। নিজের সন্তানের জন্ম দেয়, তাকে লালন পালন করে, নিজেই তাকে উড়তে শেখায়, কখনোই ভাগ্যের উপরে নির্ভরশীল হয় না সে। এই বিষয়টা আমাদেরও শিখতে হবে। তাই মনে রাখবেন, আপনার ভাগ্য নিয়তির লিখন নয়। আপনার ভাগ্য তাই যেটা আপনি দিনের পর দিন আপনি নিজেই লেখেন। কিছু নিজে পরিশ্রম করে, কিছু নিজের ভাবনার জোরে। রাধা রাধা। এটা সেই নৌকার প্রতিরূপ যা আমাদের নদী পার করে। এবার বিষয়টা একটু ভেবে দেখুন। সেই বিশাল নৌকা যা আমাদের নদী পার করায়, সেটার নির্মাণ নদীতে নয়, ডাঙায় হয়। আর যদি আমরা এটাকে নদী অবধি পৌঁছতে চাই, তাহলে আমাদের দরকার পড়ে কোনো গরুর গাড়ির অথবা ঘোড়ার গাড়ি। তার সাহায্যে একে বহন করা হয়। এবার পথে যদি কোনো জলধারা আসে, কোনো নদী আসে, আর সেটাকে পার করতে হয়, তাহলে তখন সেই নৌকার উপরে গাড়ি রাখা হয়, তারপর তাকে পার করা হয়। অর্থাৎ এই যাত্রা দুজনের সংযোগ ছাড়া সম্পূর্ণ হতেই পারবে না। সেই জন্যই এই প্রবাদ আছে, কখনো নৌকা তো কখনো গাড়ি। আমাদের সম্পর্কের মধ্যে অতি আবশ্যক, আমাদের সম্পর্কের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল সংযোগ। সবসময় একসাথে চলা, সংযোগ স্থাপন করা।
সবসময় সুখী থাকবেন। রাধা রাধা। কোনো ব্যক্তির ব্যক্তিত্ব কিভাবে তৈরি হয়? আপনার কি মনে হয় যে ব্যক্তি জন্ম থেকে তার স্বভাব নিয়ে জন্মায়, নাকি আপনার মনে হয় যে এই প্রকৃতি ব্যক্তির জন্য তার নিয়তি রচনা করে? না, এরকম একেবারেই হয় না। আমি আপনাকে বোঝাচ্ছি। যখনই বৃষ্টি পড়ে কোনো বিন্দুর দিকে দেখবেন। এবার এই বিন্দু যেখানে পড়ছে তার উপরে নির্ভর করছে তারপর কি হবে। যদি এই বিন্দু পড়ে কোনো ক্ষেতের ওপরে, তাহলে কোনো নতুন ফসলের জন্ম দেবে। যদি সে গরম কড়াইতে পড়ে, তাহলে বাষ্পীত হবে। যদি সে কোনো সাপের মুখের ভেতরে পড়ে, তাহলে বিষ তৈরি হবে। ঝিনুকের ভেতরে পড়লে মুক্ত তৈরি হবে। যদি কোনো পাতার ওপরে পড়ে, তাহলে শিশির তৈরি হবে। একই বিন্দু, কিন্তু তার সঙ্গত তার ভবিষ্যৎ এবং ব্যক্তিত্ব নির্ধারণ করবে। এবার এটা তো শুধুমাত্র এক বিন্দু, তার কাজ হলো শুধুমাত্র পড়া। কোথায় সেটা সেও নির্ধারণ করতে পারে না। কিন্তু আপনি হলেন মানুষ। আপনি বাছাই করতে পারবেন যে আপনার সঙ্গী কারা হবে, কাদের সাথে আপনি মেলামেশা করে বড় হবেন। তাই তা ভালোভাবে করুন, কারণ এই নির্বাচন আপনার হাতে, কারণ এই জীবন আপনার, ভবিষ্যৎ আপনার। এবার আপনি মহান হতে চান কি না, তার নির্ণয় আপনাকেই করতে হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের কত রকম অনুভূতি হয়, কিন্তু সে সেটাই করে যেটা সে আজ অবধি করে এসেছে, আর এটাই তার সব থেকে বড় ভুল। আপনাকে যদি উদাহরণ দিই, তাহলে একটা গোয়ালা যে ছোটবেলা থেকে একটাই কাজ করেছে, গরুকে চড়িয়েছে, দুধ বের করেছে, সে সারা জীবন সেটাই পাবে, শুধু দুধ। কিন্তু ভেবে দেখুন, যখন এই দুধ কোনো ময়রার কাছে যায়, তখন সে সেটা দিয়ে মালপোয়া বানায়, মাখন বানায়, বিভিন্ন রকমের সুস্বাদু মিষ্টি বানায়, ঘি বানায়। সে বড় কিছু করে, তার বদলে সে বড় কিছু পায়। তাই মনে রাখবেন, যদি আপনি সেটা করেন যেটা আপনি সব সময় করে এসেছেন, তাহলে আপনি সেটাই পাবেন যা আপনি আজ পর্যন্ত পেয়ে এসেছেন। আসবে রাধা রাধা। সমুদ্র মন্থন, আমরা সবাই জানি এ কিভাবে হয়েছিল। এই মন্থন থেকে কি কি পাওয়া গেছিল? অসংখ্য রত্ন পাওয়া গেছিল, বিষ পাওয়া গেছিল, অমৃত পাওয়া গেছিল। ঠিক সেইভাবেই আমাদের ভেতরেও একটা বিশাল সমুদ্র রয়েছে, যাকে আমরা নাম দিয়েছি মন। যদি এই মনের মন্থন করা হয়, তাহলে এই মন থেকে বিষও বেরোতে পারে, আর অমৃতও বেরোতে পারে। তাই মনে রাখবেন, আপনার যে জিহ্বা রয়েছে তা বিষও নির্গত করতে পারে, আবার অমৃত। খারাপ কিছুও করতে পারে, যদিও আপনার মনস্কামনা খারাপ নাও হয়। তাই সবসময় যখন আপনার মুখ থেকে শব্দ উচ্চারণ করবেন, এই মনের মন্থন করে তা করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পাদুকা, খড়ম আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়। যখনই আমরা এটা পায়ে পড়ে হাঁটি, এটা আমাদের রক্ষা করে কাঁটা থেকে, ছোট পাথর থেকে। এটা আমাদের সুরক্ষিত রাখে। কিন্তু যদি এটাকেই আমরা অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি, তাহলে এই পাদুকার জন্যই হাঁটার সময় পেছন থেকে আমাদের পায়ে কাদা লেগে যায়। এরকম মানুষও আমাদের জীবনে থাকে, যে থাকে তো আমাদের সাথেই, কিন্তু এরাই আমাদের পিঠ পিছে কাদা ছড়ে। এবার হাঁটার সময় যখন আপনার পায়ে কাদা লাগে আপনার পাদুকার জন্য, আপনার নজর সেদিকে থাকে না, আপনার নজর থাকে সামনের দিকে, কারণ সেটাই আপনার লক্ষ্য, সেটাই আপনার পথ, আর সেটাই আপনার করা উচিত। তাই মনে রাখবেন, আপনার পা ধরে সেই টানতে পারে যে আপনার পেছনে রয়েছে, আর আপনার নজর সেখানে নয়। সবসময় সামনে নিজের লক্ষ্যে থাকা উচিত। প্রতি মুহূর্তে নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকুন। সবসময় জীবনের সামনে এগোতে থাকুন। আর রাধা রাধা।
আপনি কি কখনো কোনো গাছের গায়ে পাথর ছুঁড়ে মেরেছেন? আজ না হোক ছোটবেলায় কখনো না কখনো নিশ্চয়ই ছুঁড়েছেন। এখনো বাচ্চারা সেটাই করে থাকে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন সেই গাছের ওপরই পাথর ছুঁড়ে মারা হয় যাতে ফল থাকে? কোনো সাধারণ বা ফলবিহীন গাছের ওপর এত পাথর কেন ছোড়া হয় না? কারণ খুবই সহজ, আমরা ফল খেতে চাই, আর সেটা পারার জন্য আমরা পাথর ছুঁড়ে সেগুলিকে প্রাপ্ত করার চেষ্টা করি। আর অন্যদিকে সেই গাছ এই পাথরের রূপে বিরোধিতা সহ্য করে, তবুও সেখানেই দাঁড়িয়ে থাকে যেখানে তার অবস্থান। সেই ফল আমাদের দিতে থাকে যা সর্বদা আমাদের দিয়ে এসেছে, আর সেই জন্যই সে আমাদের কাছে মূল্যবান। তাই মনে রাখবেন, আপনার জীবনেও এরকম অনেক মানুষ আসবেন বা হয়তো এখনই আছে যারা আপনার বিরোধিতা করেন, যারা আপনার জীবনে সংকট ডেকে আনেন, আপনাকে দোষারোপ করেন, কিন্তু আপনার নজর সেদিকে থাকা উচিত নয়। তাই একটা গুরুত্বপূর্ণ সত্য সবসময় মনে রাখবেন, সেই গাছের ওপরেই পাথর এসে পড়ে যে ফল ধারণ করে, যে মূল্যবান হয়। রাধা রাধা। আপনি এটা দেখতে পাচ্ছেন? আপনি নিশ্চয়ই ভাবছেন এটা জট কি করে বাঁধল। তার কারণ এই হলো, আমি এই সুতো ঠিক করে গুছিয়ে রাখতে পারি না। এটার দুটো দিক একসাথে জড়িয়ে গেছে, আস্তে আস্তে পুরোটা জড়িয়ে গেল, আর তারপর দেখুন এমন একটা জট পেকে আছে যে আমি কিছুতেই বুঝতে পারছি না এটাকে খুলবো কিভাবে। তাই মনে রাখবেন, যদি কোনো লম্বা সুতোকে ঠিক করে গুছিয়ে না রাখেন তাহলে সেটা জড়িয়ে যাবে। এইভাবেই আমাদের জীবনে আমাদের জিহ্বা, আমাদের কথা, যদি এই জিহ্বা আপনারা সামলে না রাখতে পারেন তাহলে শুধুমাত্র কষ্ট পাবেন। তাই নিজের শব্দ এর উপরে নিয়ন্ত্রণ রাখুন, সর্বদাই ভালো হবে। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এটা দেখতে পাচ্ছেন? আপনি নিশ্চয়ই জানেন এটা কি। এটা বড়ই বিচিত্র এক বস্তু। এটা হলো কয়লা। আমি একে বিচিত্র এই কারণে বলছি, ভেবে দেখুন, যদি এটা গরম হয় আর আপনি এটাকে ধরে ফেলেন, এটা আপনার হাত পুড়িয়ে ফেলবে। আর যদি এটা ঠান্ডা হয় আর আপনি এটা ধরেন, তাহলে এটা আপনার হাতে কালি লাগিয়ে দেবে। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতেই, যে কোনো রূপেই থাকুক না কেন, গরম হোক অথবা ঠান্ডা, এটা কোনো না কোনো ভাবে আপনার ক্ষতি অবশ্যই করবে। এরকমই হয় খারাপ মানুষজন, বদ সঙ্গ, ঠিক কয়লার মতো। আপনি যদি কিছু নাও করেন, যাই হয়ে যাক, এরা যদি আপনার কাছে থাকে তাহলে কোনো না কোনো ভাবে জীবনে আপনার কোনো না কোনো ক্ষতি অবশ্যই হবে। তাই নিজের জীবনে সবসময় সঙ্গতের নির্ণয় অত্যন্ত ভেবেচিন্তে করবেন। রাধা রাধা। মানুষ কতটা শক্তিশালী হয়, তার কতটা সামর্থ্য রয়েছে, সে কতটা প্রতিভাশালী হয়, এটা হয়তো বলার কোনো দরকারই নেই। আজকের দিনে সবাই জানে যে মানুষ কি না করতে পারে। মানুষ চাইলে সব কিছু করতে পারে। মানুষ যদি চায় মাছের মতো জলে সাঁতার কাটতে পারে। মানুষ যদি চায় হিমালয়ের মাথা নত করতে পারে। মানুষ যদি চায় সমুদ্র থেকে মুক্ত সংগ্রহ করতে পারে। মানুষ যদি চায় তাহলে আকাশের পাখির মতো বিচরণ করতে পারে। মানুষ চাইলে সব কিছু পেতে পারে। সে জ্ঞান, সম্পত্তি, পরিবার, সাফল্য, সবকিছু। যদি কিছু থাকে যেটা সে গ্রহণ করতে চায় না, সেটা হলো তার দোষ। জীবনে এগিয়ে যেতে পারবেন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
মানুষের জীবনে তিনটি গুণ অত্যন্ত প্রয়োজনীয়: শ্রদ্ধা, বিনম্রতা, যোগ্যতা। যদি জ্ঞান লাভ করতে চান তাহলে শ্রদ্ধার প্রয়োজন, যদি মান লাভ করতে চান তাহলে স্বভাবে বিনম্র হওয়া প্রয়োজন, আর যদি মনোবাঞ্ছিত স্থান লাভ করতে চান তাহলে যোগ্যতার প্রয়োজন। বিষয়টা সহজ। শ্রদ্ধা আপনাকে জ্ঞান দেবে, নম্রতা আপনাকে মান, আর যোগ্যতা উচিত স্থান দেবে। কিন্তু যদি আপনি এই তিনটি গুণ সম্মিলিত করেন তাহলে এমন কিছু লাভ করবেন যা এই সব কিছুর থেকে অনেক ঊর্ধ্বে: সম্মান। আর এ হলো সেই সম্মান যা প্রত্যেক মানুষের নিজের জীবনে লাভ করতে চেষ্টা করা উচিত। কারণ এই হলো সেই সম্মান যার কারণে আপনি চলে যাওয়ার পরেও এই সংসার আপনাকে ভালোবাসবে আর মনে রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মতিও হলো গুরুত্বপূর্ণ, এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো সঙ্গতি। একটা জলের ফোঁটা, তার মধ্যে গতি থাকে, প্রকৃতির মধ্যে তা লাভ করার ইচ্ছে নিহিত থাকে। কিন্তু এই যে সঙ্গতি, তা নির্ধারিত করে যে এই জলের ফোঁটা ঝিনুকের মুখে পড়ে মুক্ততে পরিণত হবে নাকি বিষাক্ত সাপের মুখে পড়ে বিষে পরিণত হবে। এবার দেখুন, এই জঞ্জাল স্বর্ণকারের দোকানের সামনেও থাকে এবং জঞ্জাল একজন ব্যবসাদারের দোকানেও থাকে। কিন্তু জঞ্জাল যা স্বর্ণকারের দোকানে থাকে তা ব্যবসাদারের দোকানের জঞ্জালের থেকে অনেক বেশি মূল্যবান, কারণ তার মধ্যে সোনার কণার সঙ্গতি থাকে। সেই জন্য জীবনে সঙ্গতির উপর বিশেষ গুরুত্ব দেবেন। যেমন সঙ্গতি তেমনই আপনি হবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রত্যেক প্রাণী ভালোভাবে জীবন যাপন করতে চান, এটা তাদের স্বভাবে আছে এবং ভাবাটা অনুচিত নয়। কিন্তু একটা ভালো জীবনের গুরুত্বপূর্ণ অংশ কোনটা? বসবাসের স্থান। সেই স্থান যেখানে আমরা জীবন অতিবাহিত করি। এবার মানুষ ভাবতে পারেন যে একটা ভালো বাসস্থানের অর্থ কি? সেই স্থান যেখানে সহজে জল পাওয়া যায়, যেখানে শুদ্ধ বায়ু পাওয়া যায়, যেখানে আনাজ উৎপন্ন হয়। এটা জীবনযাপনের জন্য পর্যাপ্ত বটে, কিন্তু ভালো জীবন যাপনের জন্য আরো একটা কথা আপনাকে বুঝতে হবে। সাধু, জ্ঞানী, পণ্ডিত ব্যক্তি, এই সকল মহাপুরুষ, এনাদের যে বাসস্থান তা অত্যন্ত বিশেষ হয়। এখানে এক ধরনের বিশেষ ইতিবাচক শক্তি থাকে, এমন একটা স্থান যেখানে দেবতারাও বিচরণ করেন। জীবন আমরা সবাই যাপন করি, কিন্তু জীবনের উদ্দেশ্য শুধুমাত্র জীবন যাপন করা নয়। জীবনের উদ্দেশ্য হলো মুক্তি লাভ করা। আর এই সকল সাধু, জ্ঞানী, পণ্ডিত ব্যক্তি, এই সকল মহাপুরুষ আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারেন। কারণ এরা হলেন সেই মহাপুরুষ যারা নিজেদের অন্তরের বিকার, অহংকার, ক্রোধ, বিদ্বেষ, এই সকল দোষগুলিকে ত্যাগ করেছেন, এদের উপর বিজয় লাভ করেছেন। এমনই একজন ব্যক্তি আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারে। প্রয়োজন হলো শুধুই এনাদের চিনতে পারা, এদের কথা বুঝতে পারা এবং এদের দেখানো পথে চলা। যদি আপনি এটা করতে পারেন তাহলে এই মন প্রফুল্ল হয়ে বলবে, রাধা রাধা। আমি এখানে একা এই বনে বসে আছি, বাঁশি বাজাচ্ছি। কার জন্য? কে আছেন এখানে? কেউ নেই। আমার প্রজা, আমার রাজ্য, আমার পরিবার আমার থেকে অনেক দূরে আছেন। আমি এখানে একা এই বনে বসে এই আকাশের এই রঙের, গাছের এই সব ফলের, মাটির সুবাসের আনন্দ উপভোগ করছি। কেন? আমি হলাম দ্বারকাধীশ। এমন কি রাজকীয় বা ভৌতিক সুখ রয়েছে যে আমি ওখানে পেতে পারি না? সবকিছুই পেতে পারি, তাও এখানে বনে একা বসে আছি। কোন সুখ খুঁজে চলেছি? একা থাকার সুখ। আমরা প্রত্যেকদিন অনেক মানুষের সাথে, চিন্তাধারার সাথে, কর্মের সাথে, পরিস্থিতির সাথে, সুখ দুঃখের দ্বারা বেষ্টিত থাকি। জীবনের এই চক্রে আমরা জড়িয়ে পড়তে থাকি।
যতই আমরা এই সমস্যার সমাধান করি, আমরা ততই এতে জড়িয়ে পড়ি। আমরা এতটাই জড়িয়ে পড়ি যে যখন আমরা আয়নায় নিজেদের দেখি, তখন আমরা নিজেদের চিনতেই পারি না। এমন মনে হয় যেন আমরা নিজেদের হারিয়ে ফেলেছি। সেই জন্য প্রত্যেক দিন আপনি কিছু সময় নিজের সাথে কাটান একান্তে। এটা অত্যন্ত আবশ্যক। নিজের অস্তিত্বের গভীরে গিয়ে দেখতে শিখুন, নিজেকে বুঝুন। অদ্ভুত শান্তির অনুভূতি হবে। যেমন এই বায়ু, এই বৃক্ষ, এই পুষ্প, এই নিসর্গ, এদের মতো আপনিও কখনো একলা হতে শিখুন। কখনো নিসর্গের একটা অংশ হয়ে দেখুন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। ওমাই কি, আমি কখন থেকে এখানে অপেক্ষা করছি, হাত পেতে দাঁড়িয়ে রয়েছি যাতে একটা ফল আমার হাতে এসে পড়ে এবং সেটা আমি খেতে পারি। কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু সেটা হচ্ছেই না। এবার আপনি বলবেন যে এসব কি বলছি, এ কি অদ্ভুত কথা বলছি। যদি ফল খেতে হয় তাহলে আমাকে বৃক্ষে চড়তে হবে, ফলের কাছে পৌঁছতে হবে, তবেই তো ফল পাবো। এবারে এটা অত্যন্ত সহজ ব্যাপার, কিন্তু এই বিষয়টা আপনি নিজের জীবনের প্রসঙ্গে ভেবে দেখুন। লক্ষ্য কোথায় আছে আপনি জানেন, সেই লক্ষ্যে পৌঁছানোর পথ কি সেটাও আপনি জানেন, সেই পথে চলার ক্ষমতাও আপনার রয়েছে, কিন্তু তাও আপনি নিজের লক্ষ্য লাভ করতে পারছেন না। কেন? কারণ আপনি অপেক্ষা করছেন যে লক্ষ্য আপনার সামনে চলে আসবে, কিন্তু তা হয় না। লক্ষ্য সে যাই হোক না কেন, ধন হোক, প্রেম হোক, কোনো সম্মান হোক বা মোক্ষ হোক, যদি আপনি তার দিকে অগ্রসর না হন তাহলে ফল প্রাপ্তি অসম্ভব ব্যাপার, তা কোনোদিনই হবে না। সেই জন্য আপনার চোখের সামনে আপনি যদি নিজের লক্ষ্যকে দেখতে পান, তাহলে উঠুন এবং সেই দিকে অগ্রসর হতে শুরু করুন। নিজের অন্তরের সকল অশুভ গুণ দূর করুন, অলসতা ত্যাগ করুন, অজ্ঞানতা ত্যাগ করে দিন এবং চলতে থাকুন। অবশ্যই মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারবেন। মনে রাখবেন, চলতে থাকলে তবেই লক্ষ্য প্রাপ্তি হবে। অপেক্ষার দ্বারা শুধুমাত্র মৃত্যু লাভ হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমি দ্বারকাধীশ এবং আমার সভাতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষ আসেন, নিজেদের দাবি নিয়ে, নিজেদের ইচ্ছে নিয়ে। কখনো কেউ ভোজন চান, আবার কখনো কেউ ওষুধ, কখনো কেউ বস্তু চান, কেউ আবার চান বস্ত্র। কারোর জ্ঞান চাই, কারোর ধন চাই, আবার কারোর বাসস্থান। অনেক সময় আমি এই অনুরোধ, এই ইচ্ছে পূর্ণ করি না। এবার আপনি এটা ভাবতেই পারেন যে কৃষ্ণ তো তাহলে লোভী, ওর কাছে তো সবকিছুই রয়েছে, তারপরেও সে নিজের প্রজার ইচ্ছে পূর্ণ করে না, তাদের সমস্যাগুলি বুঝতে পারে না, তাদের সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করে না। আসল সত্য হলো এটাই যে কোনো সবল ব্যক্তি, যে কোনো গৃহস্থ ব্যক্তি যে কাজ করতে সক্ষম, তার পরিশ্রম দ্বারাই নিজের প্রয়োজনগুলি এবং ইচ্ছেগুলি পূরণ করা উচিত। এটা অত্যন্ত প্রয়োজনীয়, আর এগুলো তিনি করতে পারেন শিল্প, ব্যবসা, আচরণ অথবা জ্ঞানের ভিত্তিতে। এই পথে চলতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই সে কিছু অর্জন করতে পারবে। এবার এমন কোনো ব্যক্তি যার এই সব কিছুতে কোনো রুচি নেই, যে কিছুই করতে চায় না, সে কিছুই অর্জন করতে পারবে না। এবার এরকম কোনো ব্যক্তিকে যদি আমি কোনো বস্তু প্রদান করি, তাহলে কি হবে? সে পরাধীন হয়ে যাবে, আর সেটা উচিত হবে না। তাহলে কি করা উচিত? তাকে পথ দেখানো, তাকে বোঝাতে হবে যে কোন পথে চলে তুমি নিজের লক্ষ্য প্রাপ্ত করতে পারবে। শিল্প, জ্ঞান, আচরণ এবং ব্যবসা, এই পথে কিভাবে চলে সেটা শেখাতে হবে, আর আমি সেটাই করি। তার ফলে কি হয়? ব্যক্তি স্বাধীন হয়ে যায়। সংসারে সে যা চাইবে তাই প্রাপ্ত করতে পারবে, কখনো কারোর থেকে কিছু চাইবার প্রয়োজন পড়বেই না। এই কথাটা সবসময় মনে রাখবেন। যখনই দান করবেন, তা ভাবনা চিন্তা করে এমন ভাবে দান করবেন যাতে সামনের ব্যক্তি স্বাধীন হতে পারেন, পরাধীন নয়।
আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা করতে শিখুন। পাণ্ডব পাণ্ডবরা বন থেকে এসেছিলেন। ওনাদের কাছে না কোনো ধন ছিল, না কোনো সম্পদ, না বিদ্যা। নিজের পরিশ্রমের দ্বারা ওনারা বিদ্যা অর্জন করেছিলেন, আর তার দ্বারাই সম্পদ অর্জন করলেন আর ধনও অর্জন করলেন। এই পাণ্ডব ছিলেন অত্যন্ত কুশল এবং শক্তিশালী। যুধিষ্ঠির নিজের পরিশ্রম দ্বারা এমন জ্ঞান অর্জন করেছিলেন যে এই সংসার ওনাকে ধর্মরাজ যুধিষ্ঠির অভিহিত করেছিল। দেখতে গেলে পাণ্ডবদের কাছে সবকিছুই ছিল, কিন্তু যখন বিষয় এলো আরো ধন লাভ করার, তখন যুধিষ্ঠির, যিনি পাণ্ডবদের মধ্যে জ্যেষ্ঠ, তিনি সকল পাণ্ডবদের সাথে দ্যুতক্রীড়ায় অংশগ্রহণ করে ফেললেন। এর ফলে না শুধু ধনলক্ষ্মী, ধর্মলক্ষ্মী, বিবেক লক্ষ্মীকেও হারালেন, আর শুধু তাই নয়, নিজের গৃহলক্ষ্মী দ্রৌপদীকেও হারিয়ে ফেললেন। এর কারণ কি? ভুলে গেলেন খুব সহজ একটা কথা, এই সংসারে সম্মান এবং সাফল্য দুটোই পরিশ্রমের দ্বারা লাভ করতে হয়। কিন্তু দ্যুতক্রীড়ার এই খেলা আমাদের ভাগ্যের উপর নির্ভরশীল। এই সংসারে দুটি পথ রয়েছে। একটা পথ যেখানে কর্ম এবং পরিশ্রমের দ্বারা আপনি নিজের পথ নিজেই রচনা করতে পারবেন, আর দ্বিতীয় পথ হলো যেখানে এই ভাগ্য এক মুহূর্তে আপনাকে শিখরেও পৌঁছে দিতে পারে, আবার ধূলিসাৎ করে দিতে পারে। আপনি কোন পথ বাছবেন সেই চয়ন আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কোনো এক সময়ের ঘটনা এটা। মা এবং বাবা হাটে গিয়েছিলেন, তখন আমি আর দাদা গিয়েছিলাম গরু চড়াতে। আমরা বাড়ি ফিরে এলাম, আর মা সেই সময় একটা কাজ করতেন। যখনই হাটে যেতেন দরজা তালা বন্ধ করে যেতেন। উনি খুব ভালো করে জানতেন যে যদি ওনার এই মাখন চোর সঠিক সময়ে পৌঁছে যায়, তাহলে এক ফোঁটাও মাখন ওনার অবশিষ্ট থাকবে না। এবার ঘটনা কিছুটা এরকম হলো যে মা আর বাবা মাঝে মাঝে হাটে যেতেন, তাই মাঝে মাঝে এই দরজা তালা বন্ধ করতে হতো। যখন মা আর বাবা ফিরে এলেন, তখন বাবা ভুলে গিয়েছিলেন যে এই চাবির গোছা থেকে ঠিক কোন চাবিটা দরজার তালা খোলার জন্য উপযোগী। উনি চেষ্টা করতে শুরু করে দিলেন। একটার পর একটা চাবি দিয়ে উনি চেষ্টা করতে থাকলেন, কিন্তু সেই দরজার তালা তো খুলতেই চাইছিল না। ওনার মাথা থেকে ঘাম পড়তে শুরু করলো। তখন মা বললেন যে তালা ভেঙে দেওয়া যাক। মা চলে গেলেন, আর বাবা বললেন না না দাঁড়াও, আর কিছু চাবি বাকি আছে, এটা হয়তো খুলতে পারবো। মা হাতুড়ি নিয়ে চলে এলেন সেই তালা ভাঙার জন্য, আর তখনই বাবা শেষ চাবিটা প্রয়োগ করলেন আর দরজার তালা খুলে গেল। যদি উনি চেষ্টা না করতেন তাহলে এই তালাটাও ভেঙে যেত আর চাবিটাও নষ্ট হয়ে যেত, ঠিক কিনা? এবার এই ঘটনাটা আমি দেখেছিলাম, আর আমার মনে হলো যে কখনো কখনো এই চাবির গোছার মধ্যে থেকে শেষ চাবিটাও কিন্তু জীবনের দরজা খুলে দিতে পারে। সেজন্য আপনি যদি জীবনে সাফল্য লাভ করতে চেষ্টা করেন, নিজের লক্ষ্যে পৌঁছতে চান, তাহলে হার মানবেন না। হয়তো দেখবেন আপনার পরবর্তী প্রচেষ্টা বা এই অন্তিম প্রচেষ্টা আপনাকে সাফল্যের পথে নিয়ে গেল। তাই নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন, জীবনে সাফল্য লাভ করুন। যজ্ঞের আগুনকে শুভ বলে মনে করা হয়, আর সেখানেই চিতার আগুনকে অশুভ মনে করা হয়। এমনটা কেন হয়? এখানে বিষয়টা হলো লক্ষ্য, বিচার এবং সঙ্গের। যখন আমরা যজ্ঞ করি তখন আমাদের লক্ষ্য কি হয়? পরিবেশকে আরো পবিত্র করে তোলা, ইতিবাচক করে তোলা। আমাদের লক্ষ্য শুভ হয়। তারপরে আসে বিচার। এই পরিস্থিতিতে সেই বিচার হলো অগ্নি। স্ফুলিঙ্গ থেকে তীব্র আকার ধারণ করে সমস্ত কাঠকে পুড়িয়ে দেয় এবং সুগন্ধ ছড়িয়ে দেয়। অর্থাৎ যদি আপনার লক্ষ্য শুভ হয়, তাহলে তার নিজেই শুভ বিচারধারাকে আমন্ত্রণ জানায়। এই শুভ বিচার তখনই আসবে যখন আপনার সংকল্প শুভ হবে। অন্যদিকে হলো চিতার আগুন। এর লক্ষ্য কি? একটা দেহকে পরধামে পৌঁছে দেওয়া। সবার শেষে সবকিছু আপনার উপরে নির্ভরশীল যে আপনি কোনটা চয়ন করতে চান। আপনার লক্ষ্য যদি শুভ হয়, তাহলে আপনার বিচার এবং সঙ্গতি আর তার পরিণাম সবই শুভ হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।
এই সংসারের প্রত্যেক বস্তুর, প্রত্যেক পরিস্থিতির, প্রত্যেক আবেগের দুটি দিক আছে। এর মধ্যে পার্থক্য করা সম্ভব শুধুমাত্র দৃষ্টিভঙ্গির দ্বারা। যদি কোনো ব্যক্তি পর্বত শিখরে দাঁড়িয়ে থাকেন, তাহলে উনি এটাই দেখতে পাবেন যে এই জলের ধারা সমুদ্রের দিকে বয়ে চলেছে। আরেক ব্যক্তি যিনি সমুদ্রের কাছে দাঁড়িয়ে আছেন, তার এটাই মনে হবে যে এই জলের ধারা সমুদ্রের দিকে আসছে। এখানে বিষয়টা হলো দৃষ্টিভঙ্গির, আর এটাই সময়ের সাথেও হয়ে থাকে। অনেক সময় মানুষ চিন্তিত হয়ে পড়েন, ত্রস্ত হয়ে পড়েন যে তার কাছে হয়তো খুব কম সময় আছে, তাতে তিনি অনেক কিছুই করতে পারবেন না, আর একটু সময় থাকলে খুব ভালো হতো। তিনি এইভাবেও ভাবতে পারেন যে অল্প হলেও সময় বাকি তো রয়েছে, অর্থাৎ যা অবশিষ্ট আছে তাকে সংরক্ষণও করা সম্ভব, তাতে জীবন যাপনও করা সম্ভব। আর এটা নির্ভর করছে আপনার উপর। তাই দৃষ্টিভঙ্গি ইতিবাচক রাখুন। জীবনে দুই ধরনের আবেগ রয়েছে যার কোনো মূল্য নেই। আমার কথার অর্থ এটা নয় যে এদের কোনো গুরুত্ব নেই, গুরুত্ব যথেষ্টই রয়েছে, শুধু এদের জন্য আপনাকে কোনো মূল্য দিতে হয় না। প্রথম আবেগ হলো আনন্দ, প্রসন্নতা। এটা আপনি যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন যদি আপনি খুঁজে পেতে চান। আপনি কোনো পুষ্পের সৌন্দর্য দেখে প্রসন্ন হতে পারেন। বায়ুর কারণে যখন একটি বৃক্ষ শিহরিত হয়, সেটা দেখে আপনি প্রসন্ন হতে পারেন। একটা ছোট্ট শিশুর কলরব শুনেও আপনি প্রসন্ন হতে পারেন। একটা ক্রন্দনরত বালককে হাসিয়ে আপনি প্রসন্ন হতে পারেন। সবকিছু আপনার উপর নির্ভরশীল। সেখানে আরেকটি আবেগ হলো দুশ্চিন্তা। মানুষ বড়ই দুশ্চিন্তা করতে থাকে। আজ আমি এই কাজ করেছি, সেই বিষয়ে চিন্তা। আজ আমি এই কাজ করতে পারিনি, সেই বিষয়ে চিন্তা। কাল আমাকে এই কাজ করতে হবে, সেই নিয়ে চিন্তা। আমি কি সেই কাজটা করতে পারবো, সেই বিষয়ে দুশ্চিন্তা। চিন্তা সর্বত্র রয়েছে, যার জন্য মূল্য দিতে হয় না। যত চান আপনি একত্রিত করতে পারেন। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, প্রসন্নতা জীবনের একটা নতুন সূত্রপাত। সেখানে দুশ্চিন্তা হলো জীবনের চিতার সমান। এবার এই দুটি আবেগ হলো মূল্যহীন, দুটোই আপনার সামনে আছে। কোনটা চয়ন করবেন আপনি, দুশ্চিন্তা নাকি প্রসন্নতা? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধন, সম্পত্তি, এগুলো আসলে কি? এগুলো শুধু সেই মূল্য যার দ্বারা আমরা কোনো কিছু অর্জন করতে পারি। এবার এই ধনের দ্বারা এই সংসারে অনেক কিছু লাভ করা সম্ভব, কিন্তু সেই সব কিছুই শুধুমাত্র ভৌতিক বস্তুই হবে, ভৌতিক সামগ্রী, ভৌতিক সুবিধা। অর্থাৎ আপনার কাছে যতই ধন থাকুক, তা আপনাকে শান্তির ঘুম এনে দিতে পারবে না, আপনাকে জীবনের বাস্তব সুখের অনুভূতি লাভ করাতে পারবে না, কারণ এগুলো ভৌতিক ধন। এই ভৌতিক বস্তুই অর্জন করাতে সক্ষম। বাস্তবিক ধন কি? যদি এই প্রশ্ন আপনার মনে আসে, তাহলে তার উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণের মাধ্যমে। কখনো আপনি শুনে থাকবেন যে একজন পিতা আজীবন অনিষ্ট করেন, অনর্থ করেন, খারাপ কাজ করেন শুধু ধন অর্জনের জন্য। তিনি ভাবেন যে আমি ধন অর্জন করব আর নিজের সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করব, একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব। এবার সন্তান যখন জন্ম লাভ করে, তখন সে ভাগ্যের জোরে সেই ধন ভোগ করে। যেরকম সে পায়, সেরকমই তার ব্যবহার সে করে। কখনো আপনি এটাও দেখে থাকবেন যে সেই সন্তান সমস্ত ধন নষ্ট করে ফেলে, আর সেই পিতা যিনি সমস্ত ধন সঞ্চয় করেছেন, যিনি সেই ধনের প্রভু, আজ সেই ধনের প্রহরী হয়ে রয়েছেন। এবার এরকম কেন হয়? এরকম তখনই হয় যখন সেই পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি। সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না। যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন, উচিত কোনটা অনুচিত কোনটা সেই শিক্ষা দিতে পারেন, সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন, তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাই হলো জীবনের বাস্তব ধন। আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন, কুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে, সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে। সন্তান যদি কুপুত্র হয়, তাহলে সব নষ্ট করে ফেলবে, আর সন্তান যদি সুপুত্র হয়, তাহলে ধন থাকুক না থাকুক, সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে
ধন অর্জন করবে আর নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে। তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে কর্মের জ্ঞান দান করুন, সুশিক্ষা দিন, কারণ এটাই হলো জীবনের প্রকৃত ধন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।